নমস্কার বন্ধুরা, জগন্নাথ দেবের রথযাত্রার তাৎপর্য। মানিকলাল ঘোষের মতে, রথযাত্রা লোকারণ্য মহাদুম দাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথযাত্রা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙ্কুতিমালা তাৎপর্য আমাদের অনেকেরই অজানা। রথযাত্রার ইতিহাস কি? কিভাবে এলো এই রথযাত্রা? কার হাত ধরে শুরু হলো এই অপূর্ব যজ্ঞ? এই নিয়ে নানান জনের নানা মত ও নানা তত্ত্ব। কঠোপনিষদে উল্লেখ আছে, আত্মানং রতিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন পগ্রহমেবচ। এর অর্থ হচ্ছে, এই দেবই রথ আর আত্মার দেহরূপ রথের রতি, আর ঈশ্বর থাকেন অন্তরে। তার মানে দ্বারা ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাজমান। শাস্ত্রমতে তাই মানুষের দেহ হচ্ছে রথ এবং ঈশ্বর হচ্ছেন তার সারথি। পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে ও মায়া মমতা থেকে মুক্তি লাভ সম্ভব। এই বিশ্বাসকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বী রথযাত্রা উৎসব উদযাপন করে আসছে। রথযাত্রা আজ সনাতন ধর্মাবলম্বীর কাছে অন্যতম ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত হয়েছে উৎসবের। এ উৎসবের কেন্দ্রস্থ হচ্ছে উড়িষ্যা বা ঔরা রাজেশ্বর পুরীতে অবস্থিত জগন্নাথ দেবের প্রধান মন্দিরে। এই উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে। রথযাত্রা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর দেবতা জগন্নাথ, বলদেব ও সুভদ্রার তিনটি সুসজ্জিত মূর্তি রথে চেপে পুরী জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়িতে গুন্ডিচা যাত্রাকে বোঝায়। পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। জগন্নাথ, বলদেব ও সুভদ্রার গুচিন্ডা মন্দিরে, যা জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে খ্যাত, সেখানে যাওয়ার কেন্দ্র করে রথযাত্রা শুরু হয়। 7 দিন মাসির বাড়ি থেকে পুঙ্গা পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসা, যা উল্টা রথ নামে পরিচিত, এবং এরই মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। কিভাবে, কবে থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন, তা নিয়ে জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মালব দেশে বা বর্তমানে উড়িষ্যা নামের প্রচলিত একটি রাজ্যে, রাজা ইন্দ্রদূমের কাছে। কেননা রথযাত্রার সূচনা হয়েছিল এই রাজার হাত ধরেই। পদ্মপুরাণের বর্ণনা অনুযায়ী ও তথ্যমতে এই রাজার হাত ধরেই রথযাত্রার প্রচলন। তখন সত্যযুগ। মালব দেশ এর রাজা ইন্দ্রদূম্ন ছিলেন শ্রীবিষ্ণুর ভক্ত। তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামে এক পবিত্র মন্দির। এই মন্দিরে ছিল না কোনো বিগ্রহ। একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে। রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন নীলমাধব ভগবান শ্রীবিষ্ণুর আরেক রূপ। এর গুপ্তভাবে সরবদের মাঝে পূজিত হবার কথা। নীল পর্বতের ধারেই ছিল সরবদের বসবাস। সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা। তখন সে ডেকে পাঠালেন তার পূজারীদের, ভাই বিদ্যাপতকে, এবং সরবদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলমাধবের মূর্তিকে। রাজার আদেশ মেনে বিদ্যাপতি গেলেন সরব রাজার বিষবসুর নিকট। সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি ভুল পথে যান। তখন তাকে উদ্ধার করে বিষবসুর কন্যা ললিতা। ঘটনাক্রমে বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেলেন। এরপর রাজা দুজনকে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতির মাতার মধ্যে থেকে তখনও নীলমাধবের দর্শনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে অনেক অনুনয় বিনিময়ের মাধ্যমে ললিতাকে রাজি করল নীলমাধবের দর্শন করানোর জন্য। তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে, কিন্তু সাথে নিয়ে গেলেন জবের দানা। যাবার পথে ললিতার অগোচরে সেই দানা পথে পথে ফেলেন চিহ্ন হিসেবে। নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন। এরপরে তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদুম্নর কাছে। রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে। কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন সেই মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই। যদিও এ নিয়ে অভিন্ন মত রয়েছে। কোথাও বলা হয়েছে নীলমাধব নিজ নিজে থেকেই লীন হয়ে যান, আবার কেউ বলে থাকেন সরবেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয়। এতদূর এসেও নীলমাধবের দেখা না পেয়ে দৃষ্টদুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন এ জীবন সে রাখবে না। ঠিক ওই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে শ্রী বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। এরপর রাজা চলে আসেন তার নিজ রাজ্যে। হঠাৎ এক রাতে রাজা স্বপ্ন দেখেন ভগবান শ্রীহরি তাকে বলছেন, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। পুরীর বাসকি মোহন নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। রাজা সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক খণ্ড কাঠের টুকরা। হাতি সৈন্য এনেও সেই কাষ্ঠ নড়াতে পারে না কেউ। তখন শ্রীহরি স্বপ্ন দেশে খবর পাঠানো হলো সবর রাজ্য বিশ্ববসুকে। তিনি আসার পর বিদ্যাপতি, রাজা ও বিশ্ববসু এই তিনজন মিলে সেই কাষ্ঠের টুকরা নিয়ে এলেন রাজপ্রাসাদে। সেই কাঠ কুদাই করার মতো ক্ষমতা কারোই ছিল না ওই রাজ্যের। হাতুড়ি বা কুদাই করতে গেলেও তা সম্ভব হলো না।
ভেঙে যাচ্ছে বারবার। রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই তার মাথায় এলেন অত্যন্ত মহারানা নামে এক চতুর। অনেকের মতে শ্রীহরি এসেছিলেন চতুর হয়ে, আবার মনান্তরে অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবান এর আদেশে। সে ওই কাঠ খোদাই করে গড়ে দিবেন নীলমাধবের বিগ্রহ, কিন্তু তার একটি শর্ত হলো 21 দিনের মধ্যে কেউ ওই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ হয়। রাজা রাজি হয়ে গেলেন। দরজায় পাহারা বসলো, কিন্তু বিপত্তি বাঁধল ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা। তার আর অপেক্ষা মানছিল না। কাজ শেষ হবার আগে 14 দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেখানে নেই কোনো চতুর। অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার দেবীর মূর্তি দেখে রানী ভিমরি গেলেন। একই মূর্তি, নীল নবগণ শ্যামল শ্রী বিষ্ণুর এমন গোলাকৃতির নয়ন, হস্তপদহীন কালো বেগের মতো গাত্রবর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগলো। রাজা শুনে ছুটে এলেন, রানীর উপর ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই চতুর চলে গেছেন। বিমর্ষ হয়ে পড়লেন রাজা। কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন? রাত্রি রাজাকে আবার স্বপ্ন দেখা দিলেন। তাকে বললেন তিনি এই রূপে পূজিত হবেন। তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। ভক্তরা যে রূপে কল্পনা করবেন তার আরাধনা করে তিনি তার কাছেই ঠিক তেমনি। তিনি রাজা দৃষ্টিদুমুখে বললেন এই অসম্পূর্ণ অবস্থাতেই তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন, এবং সেখানে তিনি পুজো গ্রহণ করবেন। আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় ৭৭ উপনিষদের ৩য় অধ্যায় বলা হয়েছে অপানি পাদু জবানু গৃহীতা পশ্চাত্য চক্ষু শীর্ণত্ব কর্ণ শোভেত্তি বেদাঙ্গ ন চ তস্বস্তি বেতা তমাগ্র গ্রঙ্গ গ্রজ্জং তমাহুর গজ্জং পুরুষং মহানন্তম। অর্থাৎ তার লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সমগ্রই চলেন। তার চোখ নাই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শুনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবই আত্মবিশ্বাত্মা। তার রূপ নেই, তার আকার নেই। উপনিষদে এই বর্ণনায় প্রতীক রূপে পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম। শুধু প্রতীককেই দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। রথযাত্রার ইতিহাস সম্পর্কে এটাই গল্প। এর প্রধান উৎসব হল রথযাত্রা। পুরাণ অনুসারে বলা হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নীর গুন্ডিচার বাড়ি, সেটাকেই বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। রথে চড়ে এই গমন এবং প্রত্যাগমন রথ ও উল্টো রথ বলা হয়। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণ বাংলায় রথযাত্রার সূচনা হয়। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারার বাংলায় এসে নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর আদলে রথযাত্রা প্রচলন করেন। রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে আছে রথস্থ বামনং দৃষ্টা পূর্ণজন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলেই তার পূর্ণজন্ম হয় না। তাই জগন্নাথ দেবের রথের রশি টানাকে পুণ্যের কাজ হিসেবে গণ্য করে সনাতন ধর্মাবলম্বীরা। তাই জগন্নাথ দেবের রথযাত্রার রশি টানকে পুণ্যের কাজ হিসেবে গণ্য করে সনাতন ধর্মাবলম্বীরা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। জয় শ্রীকৃষ্ণ।